প্রাণী পালন ও জীবন জীবিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি শশাঙ্ক মণ্ডল। শুভ সন্ধ্যা। আজকের আপনাদের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কমার্শিয়াল লেয়ার ফিড ম্যানেজমেন্ট। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, যে আপনারা যারা কমার্শিয়ালি লেয়ার ফার্ম করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান। সেটা কি, যে কমার্শিয়াল লেয়ার ফিড তার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যে কিভাবে এই ফিডটা আপনি সরবরাহ করবেন। তো সেক্ষেত্রে বলে রাখি যে কমার্শিয়াল লেয়ার ফিড অবশ্যই ডে ওল্ড চিক্স থেকে আপনার 6 সপ্তাহ কোনো রকম বাঁধা ধরা নিয়মের মধ্যে না খাওয়ানোই ভালো। মানে যেটা আমার দর্শকদের বোঝাতে চাইলাম, যে কমার্শিয়াল লেয়ার ফিডের এই 6 সপ্তাহ কোনো ফিড রেস্ট্রিকশান না করাই ভালো। মুরগি যতটা খাবে সেই পরিমাণেই খাবার দিতে হবে। তবে এক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো প্রাণীকে বস্তা বস্তা খাবার না দিয়ে একটা দিনটা যদি 24 ঘন্টা হয় সেটাকে 3 বা 4 ভাগে ভাগ করে নেওয়াই ভালো। নিয়ে একটা পরিমাপ করে সেই খাবারটা দেওয়া উচিত বলে বৈজ্ঞানিক উপায়ে যারা মুরগি পালন করছে এই কমার্শিয়াল লেয়ার, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তো দর্শকদের সুবিধার জন্যে বলে রাখি যে ধরুন আপনি সকাল 7টার সময় আপনার মুরগিকে প্রথম সকালের খাবার দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি 7টা থেকে আবার হিসাব করে নিলেন যে আবার 7 ঘন্টা, তাহলে 7টা থেকে 7টা আবার হিসাব করে যে সময়টা হচ্ছে, আবার ঠিক সেই সময়টায় পরে আবার 7 ঘন্টা পরে আপনি এই ফিডটা দিলেন। তাহলে কি হবে, যে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ঠিকঠাক গ্রো করবে। এই গ্রোয়িং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কমার্শিয়াল লেয়ার ফিডের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু এরা ব্রয়লার মুরগি না, তাই এদেরকে পরিমিত খাবার এবং রেগুলার এক্সারসাইজ ফার্মের মধ্যে যাতে করতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট ডিম পাড়ার ক্ষেত্রে। কারণ এই রেগুলার ফিটনেস আপনি যদি ঠিকঠাক না রাখতে পারেন, সেক্ষেত্রে কমার্শিয়াল লেয়ারের ডিম পাড়ার সময় নানান ধরনের সমস্যা হতে পারে। তাই এদের এই ফিড ম্যানেজমেন্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আসি যে ফিড কিভাবে সংরক্ষিতভাবে রাখবেন। কমার্শিয়াল লেয়ার ফিড কখনোই প্রচুর গ্যাদারিং করা উচিত না। মানে এটাই বলতে চাইছি যে আপনি আপনার যে ফার্মের ক্যাপাসিটি অনুযায়ী অল্প অল্প স্টক করবেন, আবার ওগুলো খাইয়ে আবার স্টক নেবেন। কখনোই 50 বস্তা 100 বস্তা ফিড স্টক করবেন না। খারাপ 100 বস্তা ফিড স্টক করবেন যাদের 10,000 50,000-এর লেয়ার ফার্ম, তাদের ক্ষেত্রে ঠিক আছে। 200 500 2000 এই মুরগির জন্য কখনোই বড় স্টক নেওয়া উচিত না। সব সময় আপনার যা ফিড লাগবে সেই ফিডটা একটা 1 মাসের রেশিও অনুযায়ী নিয়ে স্টক করা উচিত। কারণ কি হয়, ফিড বেশি দিনের স্টক রাখলে সেই ফিডের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ছত্রাক, নানান ধরনের পোকার সংক্রমণ হতে পারে। এতে ফিডের কোয়ালিটি নষ্ট হবে এবং আপনার মুরগিকে খাওয়ালে মুরগি নানা রোগে আক্রান্ত হবে। এবং তাতে দেখা যাবে যে আপনার যে প্রোডাক্ট, মানে এখানে যে লেইং বার্ডস, সেই লেইং বার্ডসের গ্রোয়িং স্টেজ খুব খারাপভাবে ব্যাহত হবে। এটা কখনোই করবেন না, এদিকে সবাইকে নজর দিতে হবে। আর একটা বলি, এই কমার্শিয়াল লেয়ারের যে ফিড, সেই ফিড রাখারও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় ভালো হাওয়া বাতাস চলাচল করছে এরকম জায়গায় রাখা উচিত। বদ্ধ ঘর, সেই বদ্ধ ঘরে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এবং যাতে হাওয়া চলাচল করে সেদিকে নজর রাখতে হবে। এবং কোনো কাঠের পাঠাতনের উপরে রাখতে হবে
এবং অবশ্যই দেখবেন যে চারিদিকে কোনো ড্যাম্প দেয়াল না থাকে এবং দেয়াল থেকে সবসময় 1 হাত বা 2 হাত ডিস্টেন্স রাখা উচিত। তাহলে কি হয়, এই লেয়ারের যে ফিড তার গুণগত মান খুব ভালো থাকে, যা আপনার লেয়ারের ফিডের জন্যে কোনো রকম লেয়িং বার্ডসের ক্ষতি হয় না। এটা সবাইকে নজর দিতে হবে। তারপরে আসি, আপনারা যে ফিডার বক্সগুলো ব্যবহার করবেন, এই ফিডার বক্স অবশ্যই প্রত্যেক দিন পরিষ্কার করা উচিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এবং ভালোভাবে ক্লিন করে, ঠিক আছে, সার্ফ জাতীয় কিছু দিয়ে এটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে এটা সূর্যের আলোতে দিয়ে রাখতে হবে, তারপরে এখানে খাবার দিতে হবে। এবার আসি যে ফিড আপনাকে এমনভাবে সরবরাহ করতে হবে যাতে এই বার্ডসের মধ্যে কোনো রকম মারপিট না হয়। তার মানে কি, আপনার একটা সাফিসিয়েন্ট ক্যাপাসিটি রাখতে হবে যাতে এরা ঠিকভাবে এই ফিডটা নিতে পারে। আপনাদের সুবিধার জন্য এখানে একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের, যে এখানে মুরগির পরিমাণ থেকে ফিডার বক্স অনেক কম দেওয়া হয়েছে, যার জন্য দেখুন এখানে বার্ডসগুলো কীভাবে মারপিট দাঙ্গাদাঙ্গি করে এই লেয়ার সংগ্রহ করছে, লেয়ার ফিড। এটা পাখির জন্যে খুব একটা ভালো জিনিস না। তাই জন্যে আপনাদেরকে পাখি অনুযায়ী সবসময় ফিডার বক্স বাড়াতে হবে, তাহলেই পাখির গুণগত মান ঠিক থাকবে। তারপরে আসি যে আপনি তো প্রথম ডে ওল্ড চিক্স থেকে 6 সপ্তাহ ফিড রেস্ট্রিকশান করলেন না, এবার 6 সপ্তাহ পর থেকে আপনাকে ফিড রেস্ট্রিকশানে আসতে হবে। কেমন, আমি আজকের আমাদের দর্শকদের সুবিধার জন্যে একটা 200 পাখির একটা ফিড কনভার্সন একটা রেশিও একটা বলবো, ঠিক আছে, যে কীভাবে দেওয়া উচিত। আপনার 7 সপ্তাহ বলি, 7 সপ্তাহে প্রত্যেকটি পাখি 44 গ্রাম করে অ্যাভারেজ খাবার খাবে। সেক্ষেত্রে আপনার দেখবেন 7 সপ্তাহে আপনার ওই সপ্তাহতে দেখবেন 61 কেজির কাছে আপনার ফিড লাগবে। আর ফিড সবসময়, আর একটা কথা বলে রাখি, যে যেখানে কমার্শিয়াল লেয়ারের যে ফিড, সেই ফিডই ব্যবহার করতে হবে। অনেকেই ভুল করে থাকেন যে দোকানে যে ব্রয়লার মুরগির ফিড কিনতে পাওয়া যায় সেই ফিড এখানে খাওয়ানো চলবে না। কারণ কেন, এই ফিড খাওয়ালে পাখির অনেক ধরনের প্রবলেম হতে পারে। তারপরে আর একটা বিষয়ে একটুখানি বলি, যে ওয়াটার ম্যানেজমেন্টও খুবই কমার্শিয়াল লেয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যে ফ্রেশ ওয়াটার খাওয়ান তাতে ডিসইনফেক্টেড একটা কেমিক্যাল বাজারে কিনতে পাওয়া যায়। এতে ধরুন 20 লিটার জলে আপনি 10 থেকে 12 ফোঁটা দিলেই এই জলটা ফিল্টার হয়ে যায় এবং এই জলটার মধ্যে কোনো রকম ইনফেকশান থাকলে সেটা আর আপনার পাখির ক্ষেত্রে ক্ষতি করে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সময় ভিটামিন দিতে পারেন, যেমন অ্যাম্বিপ্লেক্স দিতে পারেন। এটাও মুরগির জন্যে খুবই একটা ভালো ভিটামিন। এটা আপনি 5-7 দিনের করে রাখবেন, তাতে আপনার মুরগির এই গ্রোয়িং স্টেজে খুব ভালো কাজ হবে এবং কোনো রকম রোগ থেকে মুরগি মুক্তি পাবে। তারপরে আসি, যে 7 সপ্তাহে যেটা বলছিলাম, যে একটা পাখি অ্যাভারেজ 44 গ্রাম করে খাবে, এক্ষেত্রে 200 পাখির মোটামুটি 61 থেকে 62 কেজি আপনার একটা অ্যাভারেজ খাবার লাগবে 7 সপ্তাহে, পুরো 1 সপ্তাহ। আবার 7-এর পরে 8 সপ্তাহ আসি, এখানে আপনার একটা অ্যাভারেজ পাখি এই 7 দিনে 50 থেকে 56 গ্রাম খাবে। সেক্ষেত্রে আপনার 67 কেজি মতন খাবার লাগবে। 9 সপ্তাহে আসি, এখানে 57 থেকে 63 গ্রাম করে খাবার লাগবে। সেক্ষেত্রে 68 কেজি খাবার পরিমাণ লাগবে 1 সপ্তাহে। 10 সপ্তাহে আসি, 64 থেকে 70 গ্রাম করে খাবার খাবে। সেক্ষেত্রে পাখি আপনার মোটামুটি
70 কেজি মতন খাবার খাবে। তারপরে 11 সপ্তাহতেও আসি প্রায় 51 গ্রামের কাছে খাবার খাবে, সেক্ষেত্রে 71 কেজি মতন খাবার লাগবে। 12 সপ্তাহে আসি 54 গ্রাম খাবার খাবে, সেক্ষেত্রে 75 কেজি খাবার লাগবে। 13 সপ্তাহে আসি 56 গ্রাম করে খাবার খাবে অ্যাভারেজ, সেক্ষেত্রে 78 কেজি খাবার লাগবে। 14 সপ্তাহে আসি প্রায় 58 গ্রাম খাবার খাবে পার পাখি, সেক্ষেত্রে 200 পাখির হিসাব করলে 81 কেজি খাবার লাগবে। 15 সপ্তাহে আসি প্রায় 60 গ্রামের কাছে পাখি খাবে, সেক্ষেত্রে 84 কেজি খাবার লাগবে। 16 সপ্তাহে আসি প্রায় 62 গ্রামের কাছে পাখি খাবার খাবে, সেক্ষেত্রে আপনার 86 কেজি খাবার লাগবে। 17 সপ্তাহে আসি 88 কেজি খাবার লাগবে, এক্ষেত্রে 63 গ্রাম করে পার বার্ডস খাবে। 18 সপ্তাহে আসি 66 গ্রাম করে পার বার্ডস খাবে, সেক্ষেত্রে 92 কেজি খাবার লাগবে। এখানে বলে রাখি এই খাবারের পরিমাণ এটা হচ্ছে একদম কমার্শিয়াল লেয়ার ফিডের ক্ষেত্রে প্রযোজ্য। যারা ঘরের ভিতরে আপনি পালন করবেন সেই পাখির জন্যে এই খাবার প্রযোজ্য, এবং খাবার যত মেনটেন করে দেবেন পাখির গ্রোথিং সিস্টেম খুব ভালো থাকবে, এবং সমস্ত সব দিকে লেয়ার ফিডের নজর রাখতে হবে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং পাখির গ্রোথ ঠিকঠাক বাড়ে। এবং এই বলে রাখি 18 সপ্তাহ পাখি পর পাখি অবশ্যই লেয়ারে চলে আসবে, মানে ডিম দিতে শুরু করবে। তারপর থেকে অ্যাভারেজ ওই 66 গ্রাম করেই খাবার পাখির মোটামুটি চলতে থাকবে প্রত্যেকটা সপ্তাহে, বা হিসাব করলে ওই আপনার 92 থেকে 100 কেজি করে খাবার প্রত্যেক সপ্তাহে আপনার লাগবে। এইটা হচ্ছে হিসাব। তো আশা করব আমাদের দর্শকদের অনেক কিছু বোঝাতে পেরেছি। কারোর যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং বেশি বেশি ডাউনলোড করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন। আশা রাখবো আপনাদের জন্যে আরও এই ধরনের ভিডিও বানাবো যেগুলো সত্যি আমার খামারি ভাইদের প্রয়োজন, এবং সব ঠিকঠাক